হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। সেম লিঙ্কে আবার ঢোকা যাবে, সমস্যা নেই। আমি লিঙ্কটা আবার শেয়ার করছি। মানে আমার কাছে ইয়া নাই তো, এর জন্য। হম ভার্সিটি থেকে পেইড ভার্সন নিয়ে নেব। হম 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 হম। দেখা যাক, নেওয়া গেলে তো হইলেই। উম সেম ইয়া নেওয়া গেলে তো হয় রে। হম হম। ভাই তোমার ইন্টারনেট স্লো মনে হয়। আমার ইন্টারনেট এখন স্লো স্লো লাগছে। হ্যাঁ। ইন্টারনেট স্লো হওয়ার কারণ আছে পিছনে। মিটিং এর যে ভিডিও সেটা কনভার্ট হচ্ছে, এর জন্য স্লো। ও আচ্ছা আচ্ছা। ভিডিওটা কনভার্ট হচ্ছে, 56% হয়েছে এর জন্য। আহ, সামনের দিন থেকে এরকম ঝামেলা হওয়ার কথা না, ফার্স্টের দিন তো এর জন্য ঝামেলা হচ্ছে কিছুটা। আহ আচ্ছা। আহ, যেটা হয়েছিল কথা বলছি। আহ, আমার এই পুরোটা ভিডিওর সাথে সাথে আমরা ওয়ার্কশপ আউটলাইনটা আমি দিয়ে দেব আজকের মধ্যে বা কালকের মধ্যে। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে কি দেখা যাচ্ছে যে সবাই কি মেসেজ পাইছে? মেসেজ সিন করছে কিনা জানি না। wait করছি। আচ্ছা, স্টার্ট করে দিই আমরা। কথা বোঝা যাচ্ছে কিনা? আমার আমি একটু ঠিক, এর জন্য সরি। আমি সবকিছু হয়তো ঠিকভাবে বুঝাতে পারছি না না বা। ভাই, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে আপনার। আচ্ছা, তো প্রথমে আমি দুইটা আর্ডিনো দেখাচ্ছি, দেখা যাচ্ছে কিনা দুইটা আর্ডিনো। জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথম যে আর্ডিনোটা আছে, এই আর্ডিনোটা হচ্ছে নর্মালি আর্ডিনো ইনো। ইভেন দ্যাটস এ প্রপার প্রপার আইসি চিপ আছে এখানে। মাই এটা আমি যেটা ব্যবহার করছি এটার মধ্যে। ইভেন এটার মধ্যে ওর যেটা বললাম যে এই মাইক্রোচিপটাকে কন্ট্রোল করার জন্য যে আরেকটা মাইক্রোচিপ ইউজ করছে আর্ডিনো ওরা, অ্যাটিমেল এর। এই পুরাটা এখানে ব্যবহার হচ্ছে। আচ্ছা, গেল। এই মাইক্রোচিপটা ওয়ান টাইপস এর মাইক্রোচিপ, যেটা আমরা চাইলে প্রোগ্রাম করার পরে এটা উঠিয়ে অন্য কোনো একটা সার্কিট বোর্ডে ব্যবহার করতে পারবো। যে করছে এইটা তো আসলে মাদারবোর্ড, এইটাকে শুধুমাত্র প্রোগ্রাম দেওয়ার জন্য। আর এই যে এইটা একটু আগে কেউ আমাকে প্রশ্ন করেছিল যে এইটা কি কাজে ব্যবহার হয় বা এইটা ভাই আর একটু বুঝান। তো এইটা প্রোগ্রাম দিতে সাহায্য করে। কিন্তু যখন আমার আর প্রয়োজন নেই আমি তখন এইটা উঠায় ফেলতে পারবো, উঠায়া এইটার মধ্যে পুরো প্রোগ্রামটা সেট থাকে। এইটা উঠিয়ে আমরা অন্য আরেকটা বোর্ডে বা নর্মালি আমরা যেটার মধ্যে আউটপুট নেব বা ইনপুট নেব তার সাথে অ্যাটাচ করে দিতে পারি। আমার এই বোর্ডের প্রয়োজন নেই। এই চিপটাকে নষ্ট হয়ে গেল চেঞ্জ করা যায়। এর জন্য হয়েছিল আর্ডিনো ইনো সবচেয়ে বেশি ব্যবহৃত মানে একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ড। এটা গেল। এবার সেকেন্ড একটা বোর্ড দেখাই, সেম টু সেম টাইপ আর্ডিনো ইনোরই বোর্ড, বাট এইটার মাইক্রো কন্ট্রোলারটা এসএমডি টাইপ। আগেরটা ছিল ডিরেক্ট মডেলটা, যেই মডেলটা সর্বোচ্চ ব্যবহার হয়, কিন্তু এটা এসএমডি টাইপ। এটা কম দামে পাওয়া যায়, বাট এইটা মানে দরকার না। আমি আমি যেটা মনে করি না বেটার, আগেরটাই বেটার আমি যেটা মনে করি। একটু আমার মনে হয় স্যার হচ্ছে যে মানে মাহদুর স্যার এখানে মাত্র জয়েন করতে চাচ্ছে। আমি মাহদুর স্যারকে অ্যাডমিন বানিয়ে নিই। একটু ওয়েট। আমাদের আইটি পলির কোঅর্ডিনেটর মাইদুল স্যার আমাদের মাঝে এসেছেন। আমি জানি না স্যার কি এখানে এসেছেন কিনা, আমি স্যার আহ, ইয়ে করি। আচ্ছা, মাইদুল স্যার কি এখানে আসছে?
না, মাইদুল স্যার এখানে আসেন। আচ্ছা, আমি মাইদুল স্যারকে এইখানে তো হ্যাঁ। সূর্য ভাই, হ্যাঁ ভাই, বলেন। বলছি তুমি হচ্ছে আয়াকের যে আর্ডিনোটা দেখো, দুইটারই তো সেমই কাজ, তাই না? হুম, দুইটাই সেম ভাবে ব্যবহার করা যায়, কিন্তু আমরা চাই যেমন যারা আছে এখানে, আমরা সবাই যে সময় প্রোগ্রাম করি, আমরা আজকে চিন্তা করতেছি হ্যাঁ, আহ, তাকে তো আমি প্রোগ্রামে ব্যবহার করছি। উম, এই প্রোগ্রামটা আমার 2 দিন পর, মানে প্রফেশনাল তুমি যখন প্রোগ্রামার হবা, তুমি কিন্তু একটা সার্কিট বোর্ডে বসে থাকবে না, তুমি এই বারবার এক সার্কিট বোর্ড কিনবা না। তুমি কষ্ট করে না কিনে তুমি এই পুরো সার্কিট বোর্ড যদি ধরো, আমি বাংলাদেশে অরিজিনালটা কিনতে গেলে 1,000 টাকার মতো থেকে 3,000 টাকা, বা আমি যদি একেবারে বিদেশ থেকে কিনতে যাই মোটামুটি $28 বা $25 মতো পড়ে। কিন্তু এই চিপটার দাম পড়ে মাত্র গেল $5। বা বাংলাদেশিতে যদি বাংলাদেশ থেকে আমি কিনি এই চিপটা, তাহলে মোটামুটি 100-150 টাকা। তাইলে আমি এই চিপটা কেন বারবার খুলে নিব না ভাই? আমি এই চিপটা প্রোগ্রাম করে খুলে ফেললাম, আরেকটা চিপ এনে এখানে লাগিয়ে দিলাম, সেম চিপ, কোনো ঝামেলা নেই। তা ওই সময় এই কাজগুলো করে। যেমন তোমার ঘড়িতেই তারা কি করছে, ওই চিপটা এখানে বসায় প্রোগ্রাম করে তোমার ঘড়িতে বসায় দিচ্ছে। তো এর জন্য মানুষ এটা বেশি ব্যবহার করে। ইভেন এটা নষ্ট হয়ে গেলে ইজিলি রিপেয়ারেবল, বাট এইটা নষ্ট হয়ে গেলে এটা রিপেয়ারেবল না। এসএমডি তুমি রিপেয়ার করতে পারবা না, এর জন্য মানুষ ব্যবহার করে না। মানে যত উপরে উঠেইবেন মানুষও দেখাইতে চায় না এর জন্য। আচ্ছা উম, আচ্ছা। আচ্ছা, আমি এখন নর্মালি প্রথমে দেখাবো যে আরডিনো সফটওয়্যারটা আমি কোথা থেকে ডাউনলোড করব। আমি শেয়ার করছি স্ক্রিন, স্ক্রিনে শেয়ার করছি, দেখা যাচ্ছে। disable জি delete ভাই, from দেখা যাচ্ছে। button। আচ্ছা, আচ্ছা, তো আমরা এখান থেকে হচ্ছে গেলো আরডিনো সিসিতে যদি যাই, আচ্ছা আমার কি নেটওয়ার্ক কানেকশন আসলেই স্লো? আমার কথা কি বোঝা যায়? জি ভাই, জি বোঝা ভাই। যাচ্ছে। আচ্ছা, তো আরডিনো সিসিতে ঢুকলে আমি দেখবো এখানে অপশন আছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ক্লাউড। তো আমরা এইখান থেকে সফটওয়্যারে ঢুকলেই এই যে ডাউনলোড করার অপশন আছে, আমরা যে যেটা চাবো, যে যার যেটা ইয়ে আছে তারা সেটাই নামিয়ে নেব। আমি আশা করি যে যদি কেউ মানে 14 দিনের জন্য সবাই করার প্ল্যান করছে, ইভেন 14 দিনের মধ্যে আমরা চেষ্টা করব যে কুইজের ব্যবস্থা করতে। ইভেন আমরা কিছু কিছু কাজ দিব, সবাইকে কাজ দিয়ে রাখ, যেমন সবগুলো কাজই কম্পিউটারই হবে, অনলাইনে করা যাবে। তো যদি কারো কোনো জায়গায় সমস্যা হয় সে আমাকে নক দিতে পারবে, কিন্তু কাজ দেখাতে হবে। 14 দিনের মধ্যে আমরা মোটামুটি 10 দিনের মতো পুরোটাই প্রোগ্রামের উপর রাখবো, প্রজেক্টের উপর রাখবো, আর্ডুইনোর উপরে রাখবো। আর বাকি 2 দিনে এক্সট্রা অ্যাডজাস্ট হবে কিভাবে আমরা কোনো একটা ভার্সিটিতে গিয়ে আমরা প্রোগ্রামের মধ্যে আমরা ডিবেট করব, বা আমরা প্রেজেন্টেশন শো করবো। আমাদের তো প্রেজেন্টেশন শো করা লাগে যে কোনো একটা ভার্সিটি গেলে। তো এটা আমরা কিভাবে শো করব, এইটা আমরা শিখবো 2 দিনে। মানে 10 দিনের পর আরো 2 দিনে আমরা এক্সট্রা শিখবো, আর বাকি 2 দিনে আমরা শিখবো যে কোনো একটা সেমিনার বা কোনো একটা জায়গায় গিয়ে কিভাবে সম্পূর্ণ জিনিসটা, ইভেন মানুষের সাথে কিভাবে আমরা পার্টনারশিপ বা আমরা স্পন্সরশিপ নিয়ে আসি, বা এইসব বাদ আমার সর্বোচ্চ মেন জিনিস যেটা অ্যাম্বাসেডর। যেমন গত কয়েকদিন আগে আমরা আলটিরিওরে ইস্টার্ন আইট্রিপলি থেকে আলটিরিওরে আমরা পাঠিয়েছিলাম, আমাদেরই এইখানে আছে সম্ভবত শরীফুল, ওরা ওদের 2 জনকে পাঠিয়েছিলাম। আমরা চাইছিলাম 30 থেকে 40 জনকে পাঠাইতে, যদিও আমাদের কিছু কারণ হেতু আমরা পাঠাইতে পারিনি। তো এরকম কিছু কিছু জায়গায় যাতে আমরা গিয়ে সেখানে সেমিনার অ্যাটেন্ড করতে পারি, এবং আমরা আমাদের যে আমাদের যে কমিউনিটি আছে, আমাদের কমিউনিটিটা, আমাদের নিজস্ব মানে পরিচয়টা যাতে আমরা বাড়াইতে পারি। তো এইটা বাকি 2 দিন দেখাবো। তবে 14 দিনে আমরা 14টা দিনই আমরা হচ্ছে প্রজেক্ট শিখবো, প্রোগ্রাম শিখবো। আর বাকি মানে মধ্যের যে 4টা দিন, সেই 4টা দিনে আমরা আহ এই 2টা টপিক আলাদা আলাদা করে শিখে নেব এক্সট্রা টাইম নিয়ে, মানে ফ্রি টাইম নিয়ে। আমাদের প্রতিদিনই শুরু হবে 8:30 থেকে এবং শেষ হবে 10টার দিকে। ইভেন প্রতি বৃহস্পতিবার আমরা করব। আমরা পুরো 14 দিনের মধ্যে 13 দিন আমরা হচ্ছে যেটা পাচ্ছে বললাম যে আমরা ছোট
ছোট ছোট, মোটামুটি 10 মার্কের নিচে খুঁজলে পেয়ে যাবেন, বা পড়ার সাথে সাথে থাকবে, এরকম কুইজ থাকবে। ইভেন ছোট আকারে যেই রিলেটেড আমি কাজ করবো সেই রিলেটেডই আমরা একটা করে ওয়ার্কশপ দিয়ে দেবো। সে নিজে নিজে পার্সোনালি টিঙ্কার ক্যাডে করে এখানে জমা দিয়ে দিবে। ওকে, আচ্ছা গেল। আর 14 দিন পরে আমরা প্রত্যেকের জন্য একটা করে, মানে আমরা চাইবো যে একটা প্রজেক্ট জমা দেয়, মানে জমা না, আমাকে প্রজেক্ট জমা দেওয়ার দরকার নেই। আমরা 14 দিন পরে, আমরা সামনের বছর চাচ্ছি যে আহ, অন্তত আমাদের আইট্রিপল আন্ডারে হোক বা ইস্টার্ন ইউনিভার্সিটির আইট্রিপল আন্ডারে হোক বা যেমনি হোক, আমরা একটা আমরা একটা সায়েন্স ফেয়ার অন্তত দিতে, যে আমাদের ভার্সিটির এবং ভার্সিটির বাইরে থেকেও হয়তো আমরা স্টুডেন্ট আনাইতে পারি। তো সেইভাবে যেন আমরা প্রিপারেশনটা নিই। তো আমরা সেই ক্ষেত্রে ট্রাই করব যে আমরা লাইন ফলোয়ার রোবট বা ভার্সিটি বাইরে গিয়েও যাতে আমরা ট্রাই করতে পারি, মানে আমরা কম্পিটিশনে অ্যাডজাস্ট থাকতে পারি। তার জন্য আমাদের ফার্স্টে কাজ হচ্ছে, মানে ওই 14 দিন পরে আমি কিছু মানে কাজ করতে দিব, সেটা যার যার ইচ্ছা মতো। তবুও আমি ওই এই 14 দিনের মধ্যে আপনাদেরকে লাইন ফলোয়ার রোবটের প্রতি, রোবোসকারের প্রতি, বা ড্রোনের প্রতি, এগুলোর প্রতি আমি পরিমাণ চাচ্ছি যে সবার মধ্যে মানে আশা তৈরি করতে। তবু আমি জানি না আমি কতটুকু পারবো। যদি যার যতটুকু হেল্প লাগে ভাই, আমরা করার জন্য রেডি আছি, কিন্তু আশা করি যে সবাই আমাকে সাহায্য করবেন। আচ্ছা, তো আমার আরডিনো এই আইডি নামানোর জন্য আমি এখানে আসবো, এসে এখানে নাইটি বিল্ডস আছে, নাইটি বিল্ডস এর কিছু কিছু এক্সটার্নাল কাজ থাকে, যেমন আমরা নর্মালি অনেকেরই এর মধ্যে, আমি অনেক ভার্সিটির বাইরে এবং ভার্সিটির মধ্যে অনেকের বাগ ফিক্স করা, মানে বাগ থাকে অনেক রকমের প্রোগ্রামের মধ্যে, দেখলে মনে হয় যে প্রোগ্রাম ঠিক আছে, এরকম অনেকগুলোর জন্য অনেক রকমের জিনিস আছে। আরডিনো পিএলসি আইডি, যারা পিএলসি ডিজাইনে কাজ করতে চায় তারা এই আরডিনো পিএলসি ইউজ করতে পারে। এছাড়াও অনেক রকমের আরডিনো জিনিসপাতি আছে যেগুলো আলাদা কাজ। তবে আমরা নামাবো আরডিনো আইডিই। এটা নামানোর জন্য যার যার যেটা অপশন, সেটার মধ্যে আমরা অপশনে ক্লিক করলে আমাদের দেখা যাবে যে এরকম অপশন আসতেছে, সেখান থেকে জাস্ট ডাউনলোড, আবার জাস্ট ডাউনলোড দিলে এইখানে নর্মালি ডাউনলোড হওয়া শুরু করবে। যদিও আমার ডাউনলোড করার প্রয়োজন নেই, তাই আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো ওই ডাউনলোড করার পর পরই আমাদের এখানে একটা সফটওয়্যার আসবে। সফটওয়্যারটা আমি দেখাচ্ছি, 1 মিনিট। সফটওয়্যারটা মোটামুটি এই রকম একটা সফটওয়্যার আসবে, দেখা যায়, বোঝা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এই হ্যাঁ। যে সফটওয়্যারটা আমি ওপেন করছি। নর্মাল ইন্টারফেস এরকম, একটু সময় লাগবে, সময় লাগলে এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। এসে বলে আমি গতদিন যে কাজ করেছি সেটা আসে, সবসময় রিসেন্ট কাজগুলো বেশি আসে। তো নর্মালি নিউ স্কেচের মধ্যে প্রথম দিকে এরকম একটা স্কেচ আসে, যে স্কেচটা এই টাইপসের। যতক্ষণ পর্যন্ত আমরা আরডিনো এডজাস্ট না করব, ততক্ষণ পর্যন্ত এরকমই থাকে। এখানে কোনো রকমের, এই যে এই জায়গায় চাপ দিলে কোনো রকমের কোনো কিছু আসে না, এরকম প্রোগ্রাম থাকে। আমরা যখনই আরডিনোকে ব্যবহার করতে চাইবো, আমার তখন এই আরডিনোটার ইউজ করতে হবে। তো এরপর যখন আমি এখানে ইউজ করব, এখানে ইন্টার করার সাথে সাথে এখন যে সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করি, আরডিনো ইনোর, আরডিনো আইডি, প্রত্যেকটা সফটওয়্যারই খুব ভালো মাত্রার আহ, মানে অ্যাডভান্স থাকে, যে নর্মালি ওরা কালেক্ট করে নেয় যে কোথা থেকে কোন পিনে লাগাইছে। ইভেন দেখেন এখানে কম ফোর মিনস হয়েছে গেল, এইখানে আমি কমান্ড লাইন আমি 4-এ লাগাইছি, 4 নাম্বার কমান্ড লাইনে লাগাইছি। উম তো এই লাইন থেকে হচ্ছে গেলো আমি পুরোটা কাজ করব। এখন আমার প্রোগ্রামে চলে যাই। প্রথম কথা, আমরা স্ট্রাকচার বুঝাই। স্ট্রাকচার বুঝাইতে গেলে আমি পুরো স্ক্রিনটাকে বড় করলাম, না দেখা গেলে আমাকে বলবেন। আচ্ছা, আমার দেখেন এইখানে নর্মালি আরডিনো আইডি নিজে থেকে একটা সফটওয়্যারের, মানে একটা প্রোগ্রাম সিস্টেম দিয়ে রাখছে, ভয়েড সেট আপ, ভয়েড লুপ। আমি পুরাটা বিষয় এখন প্রোগ্রামে চলে যাচ্ছি, সবাই একটু খেয়াল করে শোনার ট্রাই করবেন। আচ্ছা, তো দেখেন আমি যখন আরডিনোটাকে লাগাই দিছি, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি একটু দেখে নিই দেখা যাচ্ছে কিনা। আহ, দেখেন আরডিনোটাকে যখন লাগাই দিছি, এই যে একটা লাইট জ্বলতেছে, এই লাইটটা সবসময় জ্বলবে। এই পাশে লাইট, এই লাইটটা জ্বলবে যদি আরডিনোটাকে লাগানো হয়, লাগানোর সাথে সাথে এই লাইটটা জ্বলে এই পাশে। তো এই লাইটটা প্রত্যেকটা আরডিনোতে থাকে, এই যে এই পাশে লাইটটা, এখানে একটা লাইট থাকে। যদি কখনো কানেকশন লাগানো হয় তখন লাইটটা জ্বলে ফেলে, জ্বলে একবার অন্তত হলেও জ্বলবে। তারপর এটাকে ব্লিঙ্ক করে, মাঝে মধ্যে অফ করে। এটা প্রোগ্রামের উপর নির্ভর করে।
আপনারা যারা দেখতে চান একবার আর্ডিনোর কাজগুলো, আমার কাছে ফিজিক্যালি আমার সাথে দেখা করতে পারে। আচ্ছা, গেল। এখন প্রোগ্রামের মধ্যে চলে যাই, একটু সবাই খেয়াল করে ট্রাই করবেন। উম, এখানে দেখেন ভয়েড সেট আপ এবং ভয়েড লুপ বলতে দুইটা অপশন আসছে। আমি যদি পাইথনে কাজ করি সেই ক্ষেত্রেও আমার আলাদা সিস্টেম আছে, তবে ভয়েড সেট আপ আর ভয়েড লুপই আমরা সবসময় ব্যবহার করে ট্রাই করি। আমরা পুরো প্রোগ্রামটাই করব সি শার্পে, বোঝার তাগিদ। পাইথনে গেলে অনেকে অনেক কিছু বুঝবেন সি শার্পে অথবা সি প্লাস প্লাসে। এখন ভয়েড সেট আপটা আসলে, ভয়েড সেট আপটা হচ্ছে প্রথমেই ও লিখে রাখছে সেট আপ। যারা এই পুরাটা তৈরি করছে, প্রোগ্রামটা তৈরি করছে, এই সফটওয়্যারটা তৈরি করছে, তারা এইভাবে স্কেচ গুলো তৈরি করছে। যে ভয়েড সেট আপ নামে একটা ফাংশন তৈরি করে রাখছে, যে ফাংশনটার মধ্যে আপনি ইনপুট কোথা থেকে নিচ্ছেন বা আউটপুট কোথায় দিবেন, কত নাম্বার পিনে কি দিবেন, আউটপুট দিবেন না ইনপুট দিবেন, এটা ওকে বুঝিয়ে বলবেন ভয়েড সেটআপে। ভয়েড সেটআপে এটাও বলবেন যদি প্রিন্ট, মানে আপনার সিরিয়াল প্রিন্ট করেন, মানে সিরিয়ালে দেখাতে চান, সেটাও আপনি এখানে দেখাবেন এই ভয়েড সেটআপে। ভয়েড সেটআপের মেইন কাজ হচ্ছে হলো যে কোনো একটা প্রোগ্রামকে একবারই সে এক্সিকিউট করবে, ইভেন সেটা সঙ্গে সঙ্গে ও সেভ করে ফেলবে, একবার এক্সিকিউট করবে ভয়েড সেটআপ। আর ভয়েড লুপ হচ্ছে হলো মেইন অংশ, যেটার মধ্যে আমরা পুরো প্রোগ্রামটা ঢুকাই। এই ভয়েড লুপ নামে যে ফাংশনটা আছে, এই ভয়েড লুপ নামে ফাংশনটার মধ্যে আমার পুরো প্রোগ্রামটা থাকবে। এই পুরো প্রোগ্রামটার মধ্যে আমরা বিভিন্ন রকমের যে কি কোথায় কোন কাজ করতে হবে, কখন কাজ করতে হবে, ইনপুট নেব না আউটপুট দেবো, কোন কোন ইনপুটটা নিলে কোন আউটপুটটা দেবো, এটা পুরাটা কাজ করবে। এখন কি ভয়েড সেটআপ আর ভয়েড লুপ ছাড়া কি বাইরে কাজ করা যায়? না, যায় ভাই। ভয়েড সেটআপ আর ভয়েড লুপ ছাড়া বাইরে কাজ করা যায়। আমি চাইলে এর উপরেও লাইন লিখতে পারি, আবার এর নিচেও আমি লাইন লিখতে পারি। যদি উপরে লিখি বা এটার বাইরে লিখি, আমি দুইটা জিনিস লিখতে পারবো। একটা হয়েছে গেল যত রকমের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, অথবা লাইব্রেরি ডিক্লেয়ার করা, অথবা ফাংশন, অথবা ফাংশন পরে ওয়ার্ড আসতেছি, লাইব্রেরি, যত কিছু আছে ওকে ডিক্লেয়ার করার এই ইস্যুটা হচ্ছে গেল আগে করা যায়। আর যদি আমি চাই যে না, শুধুমাত্র আমি ভয়েড লুপ আর ভয়েড সেটআপ ফাংশন রাখবো না, আরো কিছু ফাংশন আনবো, চাইলে আমরা আনতে পারি। আমরা সি যারা পড়ে আসছি, প্রোগ্রামিং ইন সি, সি প্রোগ্রাম করে আসছি, তারা আমরা জানি যে ফাংশন দুই প্রকার। একটা হচ্ছে গেল গ্লোবাল ফাংশন, আরেকটা হচ্ছে গেল ইউজার ডিফাইন্ড ফাংশন। আমরা চাইলে এখানে ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করতে পারি। যেমন আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি আই ট্রিপল ই, যেটা এখানে ব্যবহার করে আমি একটা প্রোগ্রাম তৈরি করতে পারি এই অংশটার মধ্যে। জাস্ট এইখানে গিয়ে সেই প্রোগ্রামটাকে আমার ডাক দিতে হবে। ডাক দেওয়ার সিস্টেম হচ্ছে গেল ফরমেশন নিয়ে। তার মানে হচ্ছে গেল এই যে আই ট্রিপল ই একটা ফাংশন এখানে তৈরি করলাম, সেই ফাংশনটা এখানে আমি কল করে নিচ্ছি এই ফাংশনটার মধ্যে। কিন্তু আদতে এই ফাংশনটা কি টাইপ সেটা আগে বলে দিতে হবে। যাই হোক, এগুলো আমরা পরে করব। এখন আমরা বাকি কোনো কাজ করব না। ভয়েড সেটআপ আর ভয়েড লুপ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? ভাই, হুম। ছোট ভাই, হ্যাঁ, হ্যাঁ। এই হোয়াইট সেটআপে তো জাস্ট শুধু তোমার এই যে আরডিনোর যে পিন গুলো আছে ওইগুলো তো ডিফাইন করে, তাই না? হুম। আর ভয়েড লুপে সেটআপ, তো মেন। হ্যাঁ, মেন প্রোগ্রাম, হ্যাঁ মেন প্রোগ্রামটা। তবে ভয়েড সেটআপে আমি চাইলে ওয়ান টাইম এক্সিকিউটেবল, মানে একবার এক্সিকিউট করবে এরকম প্রোগ্রাম আমি রাখতে পারি চাইলে। এগুলো আমরা পরে দেখবো। এখন আমরা চলে যাই টিঙ্কার ক্যাডে। টিঙ্কার ক্যাড, টিঙ্কার ক্যাড একটা প্ল্যাটফর্ম, যেটা অনলাইন একটা প্ল্যাটফর্ম। যে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আমরা পুরো প্রোগ্রামটা করব, আমরা শিখবো। কারণ আমাদের অনেকেই, আমরা ফিজিক্যালি ক্লাসটা করতে পারছি না, ইভেন ফিজিক্যালি ওয়ার্কশপটা করতে পারছি না, যার কারণে আমরা পুরোটাই শিখবো। একটা অটোডেস্কের একটা ওয়েবসাইট ওরা বানাইছে যেটার নাম টিঙ্কারক্যাড। এটা একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যেটা আর্ডিনো নিয়ে কাজ করা যায়, এবং 3D ডিজাইনও করা যায়, কোড ব্লকস এর কাজ করা যায়, সার্কিটে কাজ করব। আম, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে কিভাবে এটা অন করে, কিভাবে এটা নতুন করে স্টার্ট করা যায়। আমি প্রথমে টিঙ্কার ক্যাডে ঢুকার পর আমার এইখানে টিঙ্কার অপশন আছে, গ্যালারি, প্রজেক্টস, ক্লাসরুমে, এত কিছু দরকার নেই। আমি গিয়ে গিয়ে হলো সাইন আপ অপশনে যাব। সাইন আপ অপশনে গিয়ে ক্রিয়েট এ পার্সোনাল অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট এ পার্সোনাল অ্যাকাউন্টে গিয়ে যে অপশন থেকে আমি
করতে চাইবো সেই অপশন থেকে করব। যদি কারো সমস্যা হয় সাইন আপ উইথ ইমেইলে চলে যাব। সাইন আপ উইথ ইমেইলে গিয়ে এইখান থেকে দিয়ে নেব বাংলাদেশ। চাইলে যদি অন্য কেউ অন্য কোনো দেশের বাসিন্দা হয়ে যান সেও দিতে পারবেন। আমার বার্থডে যেই মাসে সেই মাস দিব, যার যেটা সেই সেটি দিবে। দেওয়ার পর এইখানে যে ইয়ারটা হয় সেই ইয়ারটা দিয়ে আমরা বাকি কাজটা করে নেব। এরপর আমার ইমেলটা দিব। এখন নর্মালি আমার ইমেল যদি আমি চিন্তা করি, যেমন এইখানে অনেকগুলো ইমেল আছে, আমি নর্মালি ইমেল ব্যবহার করতেছি অন্য আরেকটা ইমেল। আমার মনে হয় আপনাদের এই অংশটা খুলে নেওয়া উচিত। যাই হোক, আপনার নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিবেন, আমি আমার মতো করে পাসওয়ার্ড দিচ্ছি। ক্রিয়েটিং অ্যাকাউন্টে দিলেই কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। যদি আপনারা চান যে নতুন নতুন ওদের এইখানে অনেক রকমের নতুন নতুন আহ প্রজেক্ট বা অনেক কিছুই ওরা আপডেট করে, এগুলো যদি জানতে চান তাহলে এই চেকবক্স দিবেন। আমার অন্য অ্যাকাউন্টে আছে তাই আমি আর দিচ্ছি না। আমার প্রোফাইল খোলা হয়ে গেল। এইটা কি সবাই খুলতে পারবেন? খুলতে জি পারলে ভাই। এইটা সবাই খোলা খুলে জি ফেলবেন। ভাই পারবো। হ্যাঁ, এইটা সবাই খুলে ফেলবেন। ইভেন আমি আশা করি যদি সবাই কম্পিউটারের কাছে থাকেন এইটা খুলে ফেলেন। 1 মিনিটও লাগবে না, উঠতে গেলে 2 মিনিট লাগবে। এখনই খুলে ফেলেন। 2টা মিনিট আমি অপেক্ষা করছি। পরে থেকে সবাই মানে 8:30টার আগেই এইটা খোলা রাখবে। কারণ দেখা যায় যে পরের দিন থেকে আমরা আর এই ইন্ট্রোডাকশন মানে এই কথা পেঁচালের সময় যাইতে চাচ্ছি না। পরের দিন থেকে একবারে ডিরেক্ট ঢুকে যাব। ডিরেক্ট ঢুকে আমরা প্রোগ্রাম বুঝাবো এবং প্রোগ্রাম গুলো সলভ করবো। আমরা কি খুলতে পারছি? হুম, হুম, হুম। হ্যাঁ ভাই, খোলা ডান। আচ্ছা। উম, যেটা হচ্ছে যে যখন আমরা এটা খুলে ফেলবো, খুলে ফেলার পরে আমরা ডিরেক্ট আমাদের এখানে 3টা অপশন আছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে এগুলো সার্কিট নিয়ে কাজ করার, তাই আমি সার্কিট ক্লিয়ার করবো। সার্কিট চাপ দিলে সার্কিটে আসবে। আপনাকে নতুন সার্কিট তৈরি করবে। যদি কেউ এইখান থেকে না পারেন আপনারা এইখান থেকে স্টার্ট করবেন। উম, উপরেই একটা ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে চাপ দিবেন। ক্রিয়েট অপশনে চাপ দিলে 3D ডিজাইন সার্কিট কোড ব্লকস, আমরা কোড ব্লকস এর কাজ করব না। কোড ব্লকস এর কাজ করা হয় যেমন অনেক সময় আমরা সফটওয়্যার তৈরি করি, সফটওয়্যার তৈরি করার সময় ব্লকস এর কাজ করি। আমরা আবার চিন্তা করবো না কোড ব্লকস এর কাজ করছে অন্য কোনো জায়গায়। আচ্ছা, সার্কিটে সার্কিটে চাপ দিলে আমার সার্কিট ওপেন হবে। একটা সার্কিটের জন্য একটা পুরো একটা প্রিফারেন্স তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আহ না দেখা গেলে আমাকে বলেন। এইখানে দেখেন আমার এই টিঙ্কার ক্যাডে অনেক রকমের কম্পোনেন্টস আছে। স্টার্টার্স এর মেইনলি হচ্ছে যে আমরা বিভিন্ন টাইপস এর সার্কিট পাই, ওই সার্কিট গুলো আমার দরকার নেই, আমার কম্পোনেন্টস দরকার। আমরা অল কম্পোনেন্ট নিচ্ছি। প্রথমে এখানে দেখেন দেখা যাচ্ছে। আচ্ছা, সার্কিট অপশনটা কোত্থেকে সিলেক্ট করার খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি আবার। আজকে আপনারা টিঙ্কার ক্যাড ওপেন করা থেকে শুরু করে সবকিছু একটু দেখে নিবেন। আপনি চাইলে সার্কিটের এইখান থেকে হচ্ছে গুলো ওপেন করতে পারেন সার্কিটে চাপ দিয়ে।
ক্রিয়েট অপশনে যাইতে পারবেন, অথবা আপনার চাইলে একদম ফার্স্ট পেজে থেকে এই যে উপরে দেখেন ক্রিয়েট অপশন আছে, এই অপশনটা চাপ জি জি দিলে হ্যাঁ এখানে দেখবেন 3D ডিজাইন সার্কিটস কোড ব্লকস পাইছেন আপনি? পেয়েছেন? জি পাইছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পাইছি। সার্কিটসে যাবেন। আচ্ছা, সবাই কি পারছে কিনা? আচ্ছা, আপাতত এতটুকুই যে টিঙ্কারক্যাড আপনারা ঢুকতে পারছেন। এরপর বাকি অংশটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। পুরো ভিডিওটাই আমাদের ক্যাম্পাস ক্রাফটের পেজের মধ্যে, ইউটিউব পেজের মধ্যে থাকবে, আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। ইভেন আমিও আপনাদেরকে শেয়ার করে দেবো। আচ্ছা, কম্পোনেন্টস আছে আর স্টার্টার্স আছে। আমরা নর্মালি কম্পোনেন্টস নেব। অল কম্পোনেন্টস, অল কম্পোনেন্টস এর মধ্যে আছে জেনারেল অনেকগুলো জিনিস, রেজিস্টর, ক্যাপাসিটর, এইসব জিনিসপাতি। ইনপুটের জন্য, ইনপুট নেওয়ার জন্য, মানে আমরা যে ইনপুট গুলো নেই, আমরা পুশ বাটন দিয়ে ইনপুট নেই, মানে সুইচ অন অফ করি, 01 দিই, পটেনশিওমিটার দিয়ে আমরা কি করি, ভ্যারি করি। এগুলো আমরা অনেক কিছুই দেখবো। এখানে আলট্রাসনিক সেন্সর আছে, ফ্লেক্স সেন্সর আছে। মোটামুটি আমরা 14 দিনে অন্তত 14টা সেন্সর, ইভেন সেটা থেকে আউটপুট কিভাবে নেই সেটা আমরা দেখবো। আউটপুট এর জন্য বিভিন্ন রকমের লাইট আছে, আহ বিভিন্ন রকমের সার্ভো মোটর আছে, গিয়ার মোটর আছে। হ্যাঁ হ্যাঁ। সূর্য ভাই বলছি যে এই যে 14 দিনের এটা হবে, এটা কি প্রত্যেক বৃহস্পতিবারে? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। মানে যে 14 দিনের যে কোর্সটা করতেছো তুমি, এটা কি প্রত্যেক বৃহস্পতিবারে সপ্তাহে? হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতিবার। আমি আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে আমি পুরো কোর্স ডিটেলস দিয়ে দেবো। শুধুমাত্র ডেট গুলো দেওয়া হবে না, শুধুমাত্র 28 তারিখের ডেট দেওয়া হচ্ছে। পরবর্তী ডেট গুলো আমি ওই ইয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। কারণ পরীক্ষা যদি আমাদের শুরু হয় 2-3 তারিখে, তাহলে কবে শেষ হবে সেইটা অনুযায়ী হচ্ছে গুলো আমাদের ডেট দেওয়া লাগবে। কারণ আমি পরীক্ষার মধ্যে চাচ্ছি না কারো মানে এইটা নিয়ে কোনো রকমের ওয়ার্কশপটা নিয়ে কোনো ঝামেলা হোক। হুম। পরীক্ষার পরেই সবাই ওয়ার্কশপটা করবো ক্যাম্পাসের ছুটিতে। ঠিক আছে? আমাদের ধরো 6 তারিখ থেকে এক্সাম শুরু হবে। ওটা 6 তারিখ থেকে এক্সাম শুরু হলে যে ওই 6 তারিখ থেকে শুরু হলে 2টা সপ্তাহ এক্সাম চলবে, বা 3টা সপ্তাহ। 3 সপ্তাহ পরে আমাদের স্টার্ট হবে। আমি পুরোটা ইনফরমেশন দিয়ে দেবো, সবাইকে মেল করে দেবো। আচ্ছা। বাকি 12 ভাই দিন আপনি পরীক্ষার কি, মধ্যে। হুম। ভাই এক্ষেত্রে কি আপনি কোনো ওদের পিডিএফ দিবেন, মানে কোনো একটা টপিকের বা বইয়ের, পিডিএফ বলতে? বা কোনো একটা ভাই সাপ্লিমেন্ট, বা কোনো একটা যে ওয়ার্কশপের কোনো। হ্যাঁ, ওয়ার্কশপের আমি ইনফরমেশন গুলো আমি সবই দিয়ে দেবো। আমি ওয়ার্কশপের যেমন এই যে এখন যে প্রোগ্রাম করা হবে সেই প্রোগ্রাম গুলো আমি দিয়ে দেবো। আমি সফটওয়্যারও, সরি মানে সফটওয়্যার লিঙ্ক গুলো দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, সব আমি দিয়ে দিব। যা আচ্ছা আচ্ছা। লাগে পার্সোনালি ভাইয়া আমার আমি, মেসেজ করবেন। হ্যাঁ। জি জি ভাই, আমি একটা আরডুইনো নিয়ে আসছি আজকে, আরডুইনো, কিন্তু হুম। ওটা কত মডেল, ওটা এখন ইনস্টল করা হয়নি। ওটা করার পরে আমি আপনাকে পার্সোনালি নক দেবো একটু, যদি কোনো সমস্যা হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইখানে নর্মালি আমরা এলসিডি ডিসপ্লে আছে, আমরা সামনেই দেখবো এলসিডি ডিসপ্লে ব্যবহার করার ইস্যু, আর ব্রেড বোর্ড আছে, অনেক কিছু আছে। তো আমরা আজকে জাস্ট নর্মালি 2টা অংশ নিয়ে হয়তো কাজ করব, তবে আমি শিওর না সেটা পারা যাবে কিনা। আমরা ফার্স্টেই কাজ করব আরডিউনো নিয়ে। একটা আরডিউনো আমরা নিচ্ছি। নর্মালি যেরকম আরডিউনো আমরা ওইখানে ব্যবহার করি, সেম টু সেম টাইপ আরডিউনো ব্যবহার করছি এখানে। ইভেন আমরা ফার্স্ট কাজই একবারে ইজি, একটা নর্মাল কাজ। সেটা হচ্ছে আমরা একটা লাইট জ্বলে, মানে লাইট জ্বালিয়ে দেখব যে লাইট কি দেখা যায় কিনা। আমরা সেই অংশটা হচ্ছে গুলো কাজ করবো লাইট চালিয়ে। আচ্ছা, এর জন্য আমরা প্রথমে নিচ্ছি একটা আরডিনো। আরডিনো নেওয়ার পর আমার আরডিনোকে আমি একটু সাইডে নিচ্ছি। তারপর আরডিনোর পর আমি একটা লাইট ব্যবহার করছি। আমি লাইট ব্যবহার করলে, লাইট যদি ব্যবহার করি আমার নর্মালি ডিরেক্ট যদি লাইট এখানে ব্যবহার করি, আমার 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই দেয়, সেটা ডিজিটাল হোক বা অ্যানালগে হোক, আমার সেটাকে কন্ট্রোল করা লাগে। আজকে যেহেতু আমরা কন্ট্রোল করা দেখাবো না, ওর যদি মোটামুটি ও 1.6 থেকে 3 পয়েন্ট সামথিং ভোল্ট পর্যন্ত লাইট ঠিক থাকে, তারপর নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা একটা রেজিস্ট্যান্স ইউজ করবো ওর এক ক্রসে। এটা ঘোরানোর জন্য সিস্টেম আছে। এটা ঘোরানোর সিস্টেম নর্মালি এই যে অপশনটা দিয়ে রোটেট করা যায়, বা সিটিআর আর দিয়েও রোটেট করা যায়, বা আর দিয়ে, শুধু আর দিয়ে রোটেট করা যায়। সো প্রথমে আমরা একটা লাইট নিলাম, একটা রেজিস্ট্যান্স নিচ্ছি আরডিনোর। আচ্ছা, আরডিনো নিচ্ছি। তো লাইন ক্লিয়ার করছি। আচ্ছা, আমরা প্রথমে তার নিচ্ছি, তার নর্মাল তার নিচ্ছি। ইভেন সেটার কালার আমরা যে কোনো রকমের কালার চয়েস করতে পারবো। ঠিক আছে?
তো আমি এখান থেকে কালারটা নিচ্ছি, প্রথমে রেড কালার নিয়ে আহ রেড কালার নিয়ে আমি লাইন দিয়ে দিচ্ছি। আরেকটা কেবল নিচ্ছি এখান থেকে। নর্মালি আমি এই কেবলটা নিয়ে আমি গ্রাউন্ডে অ্যাটাচ করে দিচ্ছি। আমি চাইলে এই গ্রাউন্ডে, উপরের গ্রাউন্ডে অ্যাটাচ করে দিতে পারতাম, তো দরকার নেই আপাতত। আমি পুরো ওই লাইটটাকে আমি কন্ট্রোল করাবো প্রথমে একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে। তো ফার্স্টে হচ্ছে গেল আমার পোর্ট করা লাগবে। পোর্ট করার সিকোয়েন্সটা হয়েছিল এখানে ব্লক আসবে। আমরা ব্লক এন্ড টেস্টও যাবো না, আমরা ডিরেক্ট টেক্সটে চলে যাব। ডিরেক্ট টেক্সটে গেলেই এরকম একটা অংশ আসবে যে আর ইউ শিওর যে তুমি হচ্ছে গেলো ব্লকস এডিটর অফ করতে চাচ্ছ। ব্লকস লাগে যে সময় সফটওয়্যার কাজ করবো বা অন্য কোনো কিছুতে কাজ করবো। ও ফার্স্টে বলে দিয়েছে C++ কোড। জাসমিন আমরা কোড করছি C++-এ। আমরা চাইলে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করতে পারবো। প্রথমেই আমরা যেটা কাজ করব, আমার সব সময় টিঙ্কারক্যাড ও বেসিক যে লাইট এলইডি সেটা প্রোগ্রাম দিয়ে রাখি, কিন্তু আমরা এটাকে কেটে দেবো, আমরা নতুন করে প্রোগ্রাম করব। আমরা ফার্স্টে কি ভয়েড, সব ছোট হাতের ভয়েড সেট আপ সব ছোট হাতের দিয়ে আমরা প্রোগ্রামটা স্টার্ট করছি। এই যে এই পুরো প্রোগ্রামটার মধ্যে আমার আমার এই যে এই লাইটটা কত নাম্বার লাইনে ইউজ করছি? 9 নাম্বার পিনে। 9 নাম্বার পিনে ইউজ করার কারণে আমার ফার্স্টে আমি বলে নেই যে করছে 9 নাম্বার পিন ইন্টিজার। আমি যদি এটাকে, না ফার্স্টে 9 নাম্বার পিন বলে নেবো না, পরে 9 নাম্বার পিন বলবো। 9 নাম্বার পিন বলা ছাড়াই আমি কাজ করছি। ফার্স্টে আমার এই লাইটটাকে আমরা কি ইনপুট না আউটপুট হিসেবে ব্যবহার করবো? একটা লাইট সে অবশ্যই আউটপুট, কারণ আমার লাইটটা আলো শো করবে। তাহলে আমি আউটপুট হিসেবে ব্যবহার করব। আউটপুট কিভাবে ব্যবহার করব? পিন মোড দিয়ে আমরা আউটপুট ব্যবহার করব। পিন মোডের কাজই হচ্ছে আউটপুট হিসেবে ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়। আমি আর একটু বড় করি, লেখা মনে হয় ছোট। আচ্ছা, দেখা যাচ্ছে এখন লেখা? ভাইয়া -9 যে বল। পয়েন্টটা নিলেন -9, সেটাই আমরা অন্য কোনো পয়েন্ট নিতে পারতাম না? হ্যাঁ, যে কোনো পয়েন্ট নিতে পারবেন, যে কোনো পয়েন্ট নিতে পারবেন আপনার ইচ্ছা। ডিজিটাল পয়েন্টও নিতে পারেন, আপনি অ্যানালগ পয়েন্টও নিতে পারেন, এখন কোনো সমস্যা নাই। পরবর্তীতে আমি দেখাবো যে এগুলোর মধ্যে আপনি ভ্যারিয়েশন করতে পারবেন। যখন ভ্যারিয়েশন করবেন তখন গিয়ে আপনি হচ্ছে গেলো মানে চেঞ্জ করতে পারেন, কিন্তু কোনো সমস্যা নেই, আপনি যে কোনো পিন ব্যবহার করতে পারেন। ভাই একটা এখন কনফিউশন, ডিজিটাল পয়েন্ট আর অ্যানালগ পয়েন্ট হচ্ছে কোনটা, এটা বুঝুন কিভাবে? আচ্ছা, ডিজিটালে এই যে ডিজিটাল লেখাই আছে, নর্মালি 0 থেকে 13 পর্যন্ত কোনো রকমের কোনো কিছু নাই। জাস্ট 0 থেকে 13 পর্যন্ত, এর মধ্যে 0 আর 1 না ব্যবহার করে উত্তম, কারণ এই দুইটা আমরা ব্লুটুথ বা অন্য কোনো কিছু, যেমন একটু আগে বলছিল ওয়াইফাই, এরকম জিনিসের ক্ষেত্রে আমার যেগুলো মানে আহ, এ, মানে এটাকে কি বলি কমিউনিকেশনে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে TX আর RX 0 আর 1। এই ব্যতীত বাকি যে পোর্ট গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি ডিজিটালের জন্য। দেখেন ডিজিটালে কোনো নাম্বার, মানে নাম্বারের সাথে কোনো রকমের কোনো কিছু লেখা নাই। জি জি। আর অ্যানালগের ক্ষেত্রে দেখেন এ লেখা আছে, এ মানে অ্যানালগ। জি, বুঝতে যত পারছি। জায়গায় অ্যানালগ থাকবে এ মানে অ্যানালগ। আচ্ছা গেল, এটা হচ্ছে গেল ডিজিটাল আর অ্যানালগের মধ্যে ডিফারেন্স। আমি ডিজিটালে কাজ করছি কারণ আমরা জাস্ট 0 আর 1 ইউজ করবো। ভয়েস সেট আপ আগে বলছি, এবার আমরা পিন মোডে যাচ্ছি। পিন মোড মিনস হয়েছে গেলো ওই পিনটাকে আপনি কোন মোডে রাখতে যাচ্ছেন সেটা বোঝাচ্ছে। এখন আমি কত নাম্বার পিন নিয়ে কাজ করছি? 9 নাম্বার পিন, আমি 9 নাম্বার পিন ইউজ করবো, লিখবো 9 নাম্বার পিন। 9 কি হিসেবে ব্যবহার করছি? আউটপুট। আউটপুট ডিরেক্ট বড় হাতের। আউটপুট যে লিখছি পুরাটাই হবে কি বড় হাতের। ইনপুট বা আউটপুট যেটাই লিখবো আমার বড় হাতে লিখবো। ইনপুট লিখলে আমি এখানে লিখতাম ইনপুট, সেম। তো আউটপুট যেহেতু হিসেবে যেহেতু ব্যবহার করছি, সো আমরা ইউজ করব আউটপুট। এরপর আচ্ছা, এখানে কি কেউ আছে যে আজকে ট্যুরে গিয়েছিল, বাসের ট্যুরে? আমি ভাই আমি ইস, কষ্ট পেলাম রে প্রিন্স। আমি তো আপনার ফোনও দিছিলাম ভাই হ্যাঁ, সকালে। আমি অসুস্থ ছিলাম। আচ্ছা, আগে এটা হুম, বুঝাই তারপর। আচ্ছা, ভয়েস সেট ঠিক আপে আছে। পিন মোডের 9 নাম্বার পিনে আমি আউটপুট হিসেবে নিছি। এই যে এইটা অংশ শেষ, একবারে আমি বলে দিছি ও ভয়েস সেট আপ এইটাকে নিয়ে নেবে যে 9 নাম্বার পিনই মানে আউটপুট। ও আর এখান থেকে কোনো ইনপুট নেবে না। এইবার আমি কাজ করব ভয়েড লুপের।
ভয়েড লুপে আমি প্রোগ্রামটা বুঝাবো যে করছে এটা কখন জ্বলবে আর কখন নিভবে। ঠিক আছে, সবসময় আমরা সেকেন্ড ব্র্যাকেট, আরে সেকেন্ড ব্র্যাকেট বুঝলাম না, এটা সেকেন্ড বারবার। হ্যাঁ, আচ্ছা, সবসময় আমরা ব্যবহার করব সেকেন্ড ব্র্যাকেট, ব্যবহার করার ট্রাই করব। আহ ইভেন ট্রাই করবো না, এটাই রুল যে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করলে হবে না। আচ্ছা, আমরা চাই কি, আমরা চাই যে লাইটটা জ্বলুক। লাইটটা জ্বলতে চাইলে আমরা কি পিনে ব্যবহার করছি, ডিজিটাল পিনে। যার কারণে ডিজিটাল পিনের ক্ষেত্রে যে কোনো কিছু দেখানোর জন্য ফার্স্টে ডিজিটাল, ডিজিটাল, ডিজিটাল। আমি এটাকে রিড করাবো না রাইট করাবো? রিড করা মানে ইনপুট নিলে আমি করাবো রিড, আউটপুট নিলে করাবো রাইট। তা আমি এখানে রাইট ইউজ করলাম, কি, ডিজিটাল রাইট। যখন ডিজিটাল রাইট আমি ব্যবহার করছি, আমার কি ব্যবহার হচ্ছে, এই 9 নাম্বার পিন ব্যবহার হচ্ছে কি হিসেবে। 9 নাম্বার পিনে কি আলো জ্বলবে না নিভবে? এখন আমি তো এটা জানি যে এইটা হচ্ছে ইনপুট আর আউটপুট হিসেবে কাজ করছে, এটা যেহেতু আউটপুট হিসেবে কাজ করতেছে, তো এই আউটপুট হিসেবে কাজ করলে এই 9 নাম্বার পিন আমি এখন কি করব, আউটপুটটাকে, আউটপুট কি 1 দেবো না 0 দেবো? কারণ এটা তো ডিজিটাল পিনে, 1 না 0। আমি যেহেতু এখন জ্বলাবো মানে 1 দিব, তার কারণে আমি 1 বসালে হবে না, বসাতে হবে হাই। এটাও বড় হাতের, হাই, বড় হাতের, এবং প্রত্যেকটা লাইনে পড়ে সেমিকোলন। এখন যদি আমি এটাকে পুরাটাকে চালাইতে চাই যে হ্যাঁ এখন চলে যাক, আর কোনো কিছু দরকার নেই, আমার তো প্রোগ্রাম হয়ে গেছে, তাহলে তো লাইটটা জ্বলার কথা। আমরা প্রোগ্রামটা তাহলে ব্যবহার করি, এই যে স্টার্ট সিমুলেশন, এই সিমুলেশনে আমরা দিব। কিন্তু প্রোগ্রামে আসলে দেখুন আপনারা কিরকম আসে, এই লাইটটার দিকে একটু খেয়াল করুন। লাইট কিন্তু জ্বলছে, কিন্তু কখন জ্বলছে? লাইট জ্বলছে মোটামুটি 1 মাইক্রো সেকেন্ড, মিলি সেকেন্ডস এর জন্য। আপনারা ফিলই করেন না যে কখন জ্বলছে আর কখন নিভছে। তার কারণে আমাকে একটু তো দেখা লাগবে লাইটটা, দেখার জন্য আমরা ইউজ করব একটা অংশ ডিলে বা মিলি সেকেন্ডস ডিলে। এটা আমরা আমাদের মতো ব্যবহার করব, শুধুমাত্র সময় দিলে আমরা বুঝতে পারবো যে কতক্ষণ আসলে জ্বলছে। আমরা নর্মাল যদি 10 মাইক্রো সেকেন্ড দেই, 10 না, আমি দিচ্ছি 1000, বারবারই বলছি এটা মিলি সেকেন্ডস পার্স, বারবার আমি ভুলে মাইক্রো সেকেন্ড বলে ফেলছি। ডিলে সবসময় মিলি সেকেন্ডস, আরডিনোর জন্য আইডি, আরডিনো আইডি তে সবসময় মিলি সেকেন্ডস হয়েছে গেল ডিলে আসে। ডিলেতে সবসময় যেটা দেখা যায় যে ডিলে এক, যদি আমি যদি এইটা এক শুধু ব্যবহার করতাম, আম, এইটা, তাহলে এটা কি হইতো, 1 সেকেন্ড আসতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে 1 মিলি সেকেন্ডস আসতো। যদি 10 দিতাম, জি। 10 মিলি সেকেন্ড। 100 দিলে 100 মিলি সেকেন্ড, 1000 দিলে কি 1000 মিলি সেকেন্ড। 1000 মিলিসেকেন্ড মানে কত, 1 মিনিট, সরি 1 সেকেন্ড। 1000 মিলিসেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড হয়েছে গেল, আমি পুরো ইনফরমেশনটাকে গ্যাদার করতে পারছি। আমি দেখি এইবার দিয়ে আপনারা লাইটটা দেখেন কিনা, আগের বার তো লাইট দেখতে পারেন। দাঁড়ান, আমি, ওয়েট। সূর্য ভাই, এই হুম তোমার ডিজিটাল পিনের সাথে যে গ্রাউন্ড পিন আছে ওখানে দিলে হয় না নেগেটিভ? হুম, তাও দেওয়া যায়। আমি ওই যে ভুলে লাইট হয়েছে গেল উল্টা লাগাই ফেলছিলাম, যদি আমি এইভাবে নেই। আচ্ছা, আচ্ছা, এবার আমরা দেখাই, আমার উল্টা কানেকশন করে ফেলছিলাম। এবার লাইট জ্বলছে, পুরো 1 সেকেন্ডের জন্য জ্বলে আবার নিভে যাবে এরকম অবস্থা। কিন্তু আসলে শুধুমাত্র জ্বলছে, কিন্তু আর একটু ইউজ করিনি, লাইটটা আমার ঠিক মতো বোঝা যাচ্ছে না, কারণ আমার এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে, আমি রেজিস্ট্যান্স ইউজ করছি 1 কিলো ওহমের। কিন্তু 1 কিলো ওহমের দরকার নাই, লাইটকে ঠিক মতো জ্বালানোর জন্য আমার মোটামুটি 200 ওহম হলেই হয়। এবার আমরা লাইটটা জ্বলে দেখি, এবার লাইটটা মোটামুটি বোঝা যাচ্ছে, তবু আমরা রেজিস্ট্যান্স চাইলে আমরা কমাতে পারবো। আচ্ছা, এবার লাইটটা মোটামুটি বোঝা যাচ্ছে, লাইটটা কি বোঝা যায়? হ্যাঁ, হ্যাঁ ভাই। আচ্ছা, এতক্ষণ জি তো ভাই, লাইটটা,